সো হ্যালো এভরিওয়ান, আমাদের পার্সেন্টেজের চ্যাপ্টার চলছিল। এর আগের ক্লাসে আমরা 30 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করেছি। আজকে আমরা 31 নম্বর দিয়ে স্টার্ট করছি। দেখো 31 নম্বর কোশ্চেনটা এখানে বলছে, যখন একটি নিবন্ধের মূল্য, মানে একটা নিবন্ধ মানে বস্তু, যখন একটা বস্তুর মূল্য 25% হ্রাস পায়, তখন এর বিক্রয় X% বৃদ্ধি পায়। বোঝা গেল? তাহলে দাম যেটা আছে সেটা আমাদের 25%-এর হ্রাস হচ্ছে, মানে কমছে। কিন্তু আমি আগে যতগুলো জিনিস বিক্রি করতাম, এখন জিনিসের পরিমাণ যতগুলো বিক্রি করছি সেটা আমাদের X%-এর বৃদ্ধি পেয়েছে বিক্রিতে। কারণ দাম কমলে লোক বেশি বেশি জিনিস কিনবে, তো এখন বেশি বিক্রি হচ্ছে। এরপর বলছে এতে আয়, আমার যে ইনকাম, আগে যে ইনকাম হতো সেই আয়টা 20% বৃদ্ধি পেলে এক্সের মান কত হবে? তাহলে ইনকাম আয়টা আমার বৃদ্ধি পেয়েছে কত? 20%-এর বৃদ্ধি পেয়েছে, এই আমাদের অঙ্কতে বলছে। ওকে, এই ইনকামটা কিসের ওপর ডিপেন্ড করে? দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। সেটা হচ্ছে, এক হচ্ছে আমার জিনিসের দাম কত, আর আমার কতগুলো জিনিস বিক্রি হচ্ছে। ঠিক আছে? তাহলে এই দুটো জিনিসের ওপর ডিপেন্ড করে হচ্ছে ইনকাম। ক্লিয়ার? তুমি বলবে স্যার একদম ক্লিয়ার, কোনো প্রবলেম নেই। তাহলে এরকম টাইপের কোশ্চেন যদি পরীক্ষায় আসে, তাহলে আমরা কিভাবে করব? আমরা সাকসেসিভ ইউজ করব। ঠিক আছে? আগে যেরকম আমরা সাকসেসিভ আমরা শিখেছি, ঠিক আছে, আগের ক্লাসেই সাকসেসিভ আমাদের চলছিল, তো সিম্পল আমরা সাকসেসিভ ইউজ করব। তো কীভাবে করব দেখো, কোশ্চেনটা কীভাবে সলভ হবে সেটা দেখো। তাহলে আমাদের এখানে কিসের ভ্যালু বার করতে বলছে? এক্স এর ভ্যালু আমাদের বার করতে বলছে। তাহলে কিভাবে করব? সিম্পল, আমি বলেছিলাম যখন কোনো একটা ভ্যালু ধরতে হবে তুমি ভ্যালুটাকে 100 ধরে নাও, তাহলে ইজি হবে। তাহলে জিনিসটা আগে দাম ছিল ধরে নাও 100 টাকা, বা আমার আগের ইনকাম ছিল 100 টাকা, কিন্তু আমার ইনকাম এই চেঞ্জ হওয়ার ফলে আমার ইনকাম এখন বর্তমানে কত বৃদ্ধি পেয়েছে? 20%। তাহলে এখানে যা চেঞ্জ হওয়ার হয়েছে, কিন্তু ফাইনাল আমার এখন ইনকাম কত হচ্ছে? 120 টাকা। 20% বৃদ্ধি মানে আমার ইনকাম 100 থেকে আরও 20 বৃদ্ধি পেয়েছে। তার মানে 100 যদি আগে ইনকাম করতাম, এখন ইনকাম হচ্ছে 120 টাকা। এবার মিডিলে এই দুটো চেঞ্জ হয়েছে, যার মধ্যে একটা ভ্যালু আমাদের বার করতে হবে এক্স এর ভ্যালু। কীভাবে বার করবো? একদম সিম্পল, অঙ্ক এখান থেকে স্টার্ট হচ্ছে, নিচের পার্ট থেকে অঙ্ক স্টার্ট। ওকে, তাহলে এইখান থেকে প্রথমে দাম কমলো কত? 25% কমলো। ঠিক আছে, এখানে 25% কমলো, কিছু একটা ভ্যালু আসবে। তাহলে 100 থেকে 25 যদি কমে তাহলে কত হবে? ভ্যালু হবে 75। একদম ইজি। 100 ছিল প্রথমে, সেখান থেকে যদি আমি 25 কমাই, 25% হ্রাস মানে কমছে, তাহলে 25 কমলে কত হবে? 75। এবার এইখান থেকে X%-এর বৃদ্ধি হচ্ছে, কত পার্সেন্ট? X%-এর বৃদ্ধি হচ্ছে, যার ফলে শুধু মানে একদম 75 থেকে ডাইরেক্ট 120-তে পৌঁছে যাচ্ছে। কারণ ফাইনালি জিনিসটার দাম কত? 120 টাকা। আমার ইনকাম কত হচ্ছে? 120 টাকা। তার মানে এই 75-এর ওপরে কিছু একটা বৃদ্ধি হয়ে X% এখানে ভ্যালুটা আমাদের বার করতে হবে, কত? 120 হচ্ছে। তুমি এখানে ডাইরেক্ট দেখে বলতে পারবে যে 75 থেকে যদি 120 আমার করতে হয়, তাহলে কত বৃদ্ধি করতে হবে? 45। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 45-এর ইনক্রিজ হয়েছে। এবার এটা আমাদের সংখ্যায় 45 বলছে, কিন্তু আমাদের পার্সেন্টেজে বার করতে হবে। ঠিক আছে? তাহলে পার্সেন্টেজে যদি আমি বার করি, তাহলে আমি 45টা উপরে লিখবো আর নিচে লিখবো বেস ভ্যালু হচ্ছে 75, কারণ 75 থেকে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? তাহলে 75 নিচে বসবে বেস ভ্যালু। শতকরায় বার করার জন্য, পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ করে দেবো। বোঝা গেল? 3 দিয়ে 25 দিয়ে কাটলে এটা হবে 3 25 75, 25 দিয়ে কাটলে 4 25 100, 3 দিয়ে কাটলে 3 15 45, 15 ইন্টু 4 4 15 কত আসবে? 60%। তাহলে অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে অপশান সি, 60%। ঠিক আছে? তো এই যে কাহানি, এগুলো আমাদের কোনো ইম্পর্টেন্ট বিষয় না। মেন কাহানি হচ্ছে আমাদের জাস্ট এইটুকু বুঝলে তুমি অঙ্কটা করে ফেলতে পারবে। ঠিক আছে ভাই, একদম সিম্পল মেথডে অঙ্ক হয়ে যাবে। নেক্সট আমরা পরেরটায় আসি। একটি বৃত্তাকার চোঙ, ঠিক আছে, চোঙ কীরকম টাইপের দেখতে হয়? এই হচ্ছে আমাদের চোঙ। একটি বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 20% বৃদ্ধি পেয়েছে। ব্যাসার্ধ মানে এই যে এটা হচ্ছে ব্যাসার্ধ, মানে রেডিয়াস। রেডিয়াসটা বৃদ্ধি পাচ্ছে কত? 20%। ওকে, এর উচ্চতা কত শতাংশ কমাতে হবে? উচ্চতা মানে এই যে এটা হচ্ছে হাইট। উচ্চতা কত শতাংশ কমাতে হবে যাতে এর আয়তন একই থাকে? আয়তনটা আমাদের সেম রাখতে হবে। তাহলে এই অঙ্ক পরীক্ষায় আসলে কীভাবে করবো? আমি আগের দিনই বলেছিলাম, আগের ক্লাসেই বলেছিলাম যে সূত্রটা, এখানে আয়তনের সূত্রটা কি? ভলিউমের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। একদম ক্লিয়ার। পাই কনস্ট্যান্ট থাকে তাই কেটে যায়, আগের ক্লাসেই বলেছিলাম, তো পাই কেটে বাদ দিয়ে দাও। আর এখানে কটা আছে? আর এখানে আর স্কোয়ার মানে আর দুটো আছে, তাহলে আর এখানে কটা আছে? দুটো। তাহলে আর এর ভ্যালু দুবার আমরা কাউন্ট করব। তাহলে 20% বৃদ্ধি পাচ্ছে আরটা, তাহলে আমরা বলবো আর প্রথমে আমাদের 100 থেকে
20% বৃদ্ধি মানে 120 হবে। আর যেহেতু দুবার আছে তাহলে আবার 100 থেকে এটা কত হবে, 120 হবে। দুবার আমি লিখলাম, তাহলে আর এর ভ্যালু আমাদের কাউন্ট করা কমপ্লিট। তুমি বলবে হ্যাঁ স্যার একদম কমপ্লিট, আর আমাদের কমপ্লিট। এবার এইটুকু আগে একটু ক্যালকুলেশন করো। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ফাইনালি আমরা এটা বলতে পারি, দেখো একদম ইজিলি যদি আমি ক্যালকুলেশন করি, এখানে 20 দিয়ে যদি কাটি 5 20 100, 20 দিয়ে যদি কাটি 6 20 120, এখানেও আসবে কত 5, এখানে আসবে কত 6। তাহলে 5 5 গুণ করলে কত হবে 25, 5 5 গুণ করলে হচ্ছে 25, 6 6 গুণ করলে হচ্ছে 36। তাহলে 25 থেকে ভ্যালুটা কততে পরিণত হয়েছে 36-এ। তুমি বলবে একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এবার এইচ তো একটাই আছে, এইচ তো এখানে একটাই আছে, তাহলে আমরা একবারই কমাতে পারবো। কমিয়ে আমাদের আগের ভ্যালুতে নিয়ে আসতে হবে। আমাদের এখানে বলেছে যাতে আয়তনটা একই থাকে, তো উচ্চতাটা আমরা কতটা কমাবো, উচ্চতা কত শতাংশ কমাতে হবে যাতে আয়তন একই থাকে। তাহলে উচ্চতা কত কমাতে হবে, এটার জন্য সিম্পল তোমার করতে হবে কি, তাহলে 36 হয়ে বৃদ্ধি পেয়ে গেছে, 25 থেকে 36 হয়ে গেছে, সেটাকে আবার আমার 25-এ ফিরিয়ে আনতে হবে। তাহলে আমরা সেম আগের ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, আয়তনটা তাহলে সেম থাকবে। তাহলে 36 থেকে যদি 25 আমরা করতে যাই তাহলে আমাদের কত কমাতে হবে, 11 কমাতে হবে। তুমি বলবে একদম ক্লিয়ার। এবার কোন জায়গা থেকে কমাচ্ছি, 36 থেকে কম করছি, তাহলে বেস ভ্যালু হবে হচ্ছে 36। তুমি বলবে এটাও ক্লিয়ার। পার্সেন্টেজে বার করতে হবে, শতাংশে বার করতে হবে, এই যে শতাংশে, তার জন্য 100% দিয়ে গুণ। তুমি বলবে এটাও ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। 4 দিয়ে কাটো, 4 নং 36, 4 দিয়ে কাটো 4 25 100, 11 × 25 গুণ করো, তাহলে এটা হবে হচ্ছে 275 বাই কত আসছে 9, 9 দিয়ে যদি আমরা কাটি 3 নং 27 0 5/9। ঠিক আছে, 30 5/9 আমাদের কোন অপশানে আছে, অপশান এতে আছে, অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে উচ্চতা আমাদের 35/9, 35/9%-এর কম করতে হবে। ক্লিয়ার? তুমি বলবে একদম ক্লিয়ার, কোনো সমস্যা নেই। বাঁদিকের এই প্রসেসটা হচ্ছে পুরোপুরি আমি আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বললাম, যাতে ক্লিয়ারলি তুমি বুঝতে পারো কোথা থেকে কী হচ্ছে। ডান দিকের এইটুকু পরীক্ষার খাতায় করবে, অ্যান্সার বেরিয়ে যাবে। আর এইটাও শর্টে করা যেত, এটাও বলি। দেখো এখানে অ্যাকচুয়ালি 20%-এর বৃদ্ধি মানে কত, 5 থেকে 6 হয়ে যাচ্ছে, দুবার হচ্ছে, এটা দুবার হচ্ছে টোটাল, তাই না? তাহলে ডাইরেক্ট এখানে স্কোয়ার করা যেত, 25 থেকে 36, এটা ডাইরেক্ট করা যেত, কোনো অসুবিধা নেই। এরপরে আমরা ডাইরেক্ট কী করবো, আগে এইভাবে ক্লিয়ার করি, তারপরে আস্তে আস্তে আমরা শর্ট করবো অঙ্ক। ঠিক আছে, নেক্সট আমাদের এবারে 33 নম্বর কোশ্চেনে আসি। দেখো টাইপ ওয়াইজ প্রত্যেকটা জিনিস আছে। এখানে হচ্ছে এটা আমাদের সুগার রাইস বেসড আমাদের অঙ্ক এখন স্টার্ট হচ্ছে, মানে চাল চিনি, তার মধ্যে এটা হচ্ছে টাইপ 1। তুমি বলবে ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এখানে বলছে ব্যাকটেরিয়ার সংখ্যা। তাহলে এখানে দেখো, এখানে অ্যাকচুয়ালি যে কোশ্চেনটা আছে এটা আমাদের ব্যাকটেরিয়ার কথা বলছে। ওকে ওকে, সমস্যা নেই। এখানে দেখো এইটা পরীক্ষায় প্রতিবার আসে, ঠিক আছে, এরকম একটা ব্যাকটেরিয়া টাইপের কোশ্চেন, মানে ব্যাকটেরিয়া মানে কি, জীবাণু। ঠিক আছে, তো এখানে কি বলছে, ব্যাকটেরিয়ার সংখ্যা প্রথম দিন 12% এবং দ্বিতীয় দিন 10% বৃদ্ধি পায়। ওকে, তবে তৃতীয় দিনে 15% হ্রাস পায়। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, 3বার এখানে অ্যাকচুয়ালি সাকসেসিভ ইউজ হয়। যদি তৃতীয় দিনের শেষে ব্যাকটেরিয়ার সংখ্যা এত হয় তাহলে শুরুতে ব্যাকটেরিয়ার সংখ্যা কত ছিল। ওকে, তাহলে এটা আমরা কিভাবে করব, দেখো ভালোভাবে দেখবে। তাহলে দেখো এখানে বলছে যে ব্যাকটেরিয়ার সংখ্যা প্রথম দিন 12% এবং দ্বিতীয় দিন 10%-এর বৃদ্ধি। তাহলে 12%-এর বৃদ্ধি মানে আমরা বলতে পারি প্রথমে 100 ছিল, সেটা হয়ে যাচ্ছে কত 112। 10%-এর বৃদ্ধি মানে আমরা বলতে পারি 100 থেকে হয়ে যাচ্ছে কত 110। আর 15%-এর হ্রাস মানে আমরা বলতে পারি 100 থেকে হয়ে যাচ্ছে 15 কম, 100 থেকে 15 কম করো 85, তাহলে হয়ে যাচ্ছে কত 85। তিনটে জিনিস একদম ক্লিয়ার, তুমি বলবে একদম ক্লিয়ার। এবার এটা একটু কাটাকাটি করে নাও। কাটাকাটি যদি আমরা করি, 4 দিয়ে যদি আমরা কাটি, 4 দিয়ে কাটলে এটা হবে 25, 4 দিয়ে কাটলে আমরা এখানে পাবো হচ্ছে 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 8 32, তাহলে এটা কত পাচ্ছি 25, আর এটা পাচ্ছে হচ্ছে 28। তুমি বলবে একদম ক্লিয়ার। নিচেরটা কাটো, নিচের এখানে একটা জিরোর সাথে একটা জিরো ক্যান্সেল করো, তাহলে এখানে হবে হচ্ছে 10:11। এটা যদি আমরা কাটি, এখানে আমরা পাবো হচ্ছে 4 দিয়ে কাটলে 25, 5 দিয়ে কাটবে, 5 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 20, 5 দিয়ে কাটলে এটা হবে 5 17 85, তাহলে এটা হচ্ছে 20 আর এটা হচ্ছে 17। ক্লিয়ার? এখানে আরও কাটাকাটি যায়, 4 দিয়ে কাটলে 4 5 20, 4 দিয়ে কাটলে 4 7 28। ঠিক আছে ভাই, তুমি বলবে একদম ক্লিয়ার। তাহলে এই ভ্যালুটা এখানেই কেটে দিই, 4 দিয়ে কাটলে 4 5 20, 4 দিয়ে কাটলে 4 7 28, তাহলে এখানে হবে 7, এখানে নিচে হচ্ছে 5। ঠিক আছে, এইভাবে যেভাবে আমরা কোনাকুনি যেভাবে ইচ্ছে আমরা কাটাকাটি করতে পারি। তুমি বলবে একদম ক্লিয়ার। এইবার দেখো প্রত্যেকটা ভ্যালু গুণ করো, এখানে গুণ করলে কত হবে 25 আর 5 125, তারপর একটা 0। আর এই ভ্যালুটা গুণ করার দরকার নেই, যদি একটু কমপ্লিকেটেড লাগে এরকমই রেখে দাও, 7 × 11 × 17, পরীক্ষায় তাহলে কম টাইম লাগবে। এবার আমাদের এখানে বলছে যে ব্যাকটেরিয়ার
যদি তৃতীয় দিনের শেষে ব্যাকটেরিয়ার সংখ্যা এত হয়, তাহলে এটা প্রথমে ছিল আর এইটা পরে হচ্ছে এত, তাহলে এখানে সেটাই আমাদের ভ্যালু দেওয়া আছে। ভ্যালু কত দেওয়া আছে? 6545। এটা আমাদের তৃতীয় দিনে হচ্ছে, আর আমাদের তৃতীয় দিনে এখানে ব্যাকটেরিয়ার সংখ্যা কত হচ্ছে? এটা। তাহলে নিচে এটাকে এটা দিয়ে ভাগ করে দাও, 7 × 11 × 17। তুমি বলবে একদম ক্লিয়ার। এবার বলছে তাহলে শুরুতে ব্যাকটেরিয়ার সংখ্যা কত ছিল? শুরুতে সংখ্যা কত ছিল? এত, তাই না? এটা প্রথমে ছিল। তাহলে এই ভ্যালুটার অ্যাকচুয়াল ভ্যালু বার করার জন্য এই ভ্যালুটা দিয়ে গুণ করে দাও, যেটার ভ্যালু বার করতে হয় সেটা দিয়ে গুণ, তাহলে 1250 দিয়ে গুণ। তুমি বলবে একদম ক্লিয়ার, নো প্রবলেম। 1250 দিয়ে আমরা করে দিলাম হচ্ছে গুণ। এবার এখানে কাটাকাটি করো, কোনো অসুবিধা নেই। এবার যদি আমরা কাটি 17 দিয়ে যদি আমরা কাটি বা 7 দিয়ে যদি আমরা কাটি, 7 নং 63, আর এখানে 24, 3 7 21, 35, 5 7 35। 11 দিয়ে যদি আমরা কাটি, 8 11 88, 55, 5 11 55, 85 হচ্ছে। 17 দিয়ে যদি আমরা 85 কাটি, 5 17 85। ওকে, এবার 5-এর সাথে ডাইরেক্ট আমাদের গুণ হবে কত? 1250। হ্যাঁ একদম 1250। তাহলে 1250 × 5 করলে কত হবে? 625 আর একটা 0। তাহলে অ্যান্সার আমাদের কত চলে আসবে? 6250। অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ঠিক আছে, তো এইখানে আমাদের এটা আমাদের কমপ্লিট। এটাও অ্যাকচুয়ালি সাকসেসিভ বেসডই বলতে পারো, সুগার রাইস বেসড হচ্ছে এর পরেরটা দিয়ে। ঠিক আছে, সুগার রাইস বেসড, এখান থেকে সুগার রাইস বেসড। প্রত্যেকটা টাইপ ওয়াইজ আমি লিখে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কোনো অসুবিধা হবে না। এইটার মধ্যেও এটা হচ্ছে টাইপ 1, সুগার রাইস বেসডের এটা হচ্ছে টাইপ 1। দেখো এখানে তাহলে এই অঙ্কগুলো আমরা কীভাবে করবো, একদম সিম্পল, প্রত্যেকটা জিনিস ধীরে ধীরে বুঝবো, কোনো তাড়াহুড়ার বিষয় নেই। এখানে আমাদের এখানে বলছে যে প্রতি কেজি গমের দাম 25% হ্রাসের কারণে রাম 600 টাকায় 5 কেজি বেশি গম 5 কেজি বেশি গম কিনতে সক্ষম হয়েছেন। এখানে টাকাটা হবে না, এটা কেটে দাও। 5 কেজি বেশি গম কিনতে সক্ষম হয়েছেন, প্রতি কেজি গমের আসল দাম কত? এইখানে একটা জিনিস তোমাদের একটু বুঝতে হবে যে প্রাইস আর কোয়ান্টিটি, প্রাইস আর কোয়ান্টিটি মানে পরিমাণ। প্রাইস মানে দাম, যদি কোনো জিনিসের দাম বাড়ে তাহলে আমি কোয়ান্টিটি পরিমাণে জিনিসটা কম কিনতে পারবো, তাহলে একটার সাথে একটা কী রিলেশন? উল্টো রিলেশন। তাহলে প্রাইসের রেশিও যদি আমাদের কখনো এরকম বেড়ায় যে 7:5, তাহলে কোয়ান্টিটির রেশিও, পরিমাণের রেশিও হবে উল্টো, মানে 5:2 হয়ে যাবে 7, 5 আগে 7 পরে। তাহলে প্রাইস থেকে কোয়ান্টিটি বার করতে পারবে একদম ইজিলি, শুধু উল্টো করে দেবে, তাহলে প্রাইস থেকে কোয়ান্টিটি বেরিয়ে যাবে। এবার অঙ্কতে কি বলছে দেখি। অঙ্কতে আমাদের এখানে বলছে প্রতি কেজি গমের দাম 25% হ্রাসের কারণে, হ্রাস মানে কমেছে, তাহলে প্রাইস 25% কমেছে, তার মানে প্রথমে যদি প্রাইস আমাদের দাম 100 টাকা হয়, 25 কমেছে, তাহলে এটা হয়ে গেছে কত? 75। এটাই যদি আমরা একটু কাটাকাটি করি, 25 দিয়ে কাটি, এটা হয়ে যাবে হচ্ছে 4 25 100, 3 25 75। তাহলে প্রাইসটা আমাদের কত হচ্ছে? 4:3। তাহলে কোয়ান্টিটি, পরিমাণে কি পরিবর্তন হবে? পরিমাণটা উল্টো হয়ে যাবে, পরিমাণ হয়ে যাবে 3:4। আগে যদি আমি 3 কেজি কিনতে পারি, এখন তাহলে 4 কেজি কিনতে পারবো। ক্লিয়ার? তুমি বলবে একদম ক্লিয়ার। এবার সেটাই আমাদের বলছে যে 600 টাকায় 5 কেজি এখন বেশি কিনতে পারছে। 5 কেজি গম বেশি কিনতে সক্ষম হচ্ছেন। তাহলে এখানে আমরা দেখি ইউনিটে কত কেজি বেশি কিনতে পারছে। 3 থেকে 4 হচ্ছে, তার মানে 1 ইউনিট বেশি কিনতে পারছে, বা 1 কেজি ধরে নাও। এখানে কেজি ধরলে তো হবে না, অ্যাকচুয়ালি 1 ইউনিটই ধরে নাও যে 1 ইউনিট বেশি কিনতে পারছে। কিন্তু আমাদের অঙ্কতে এক্স্যাক্ট বলছে 5 কেজি, তাহলে 1 ইউনিটের ভ্যালুই হয়ে যাবে 5 কেজি। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। প্রতি কেজি গমের আসল দাম কত? গমের আসল দাম মানে আগের ভ্যালুটা, এটা হচ্ছে অরিজিনাল দাম, আসল দাম। আর যদি বলতো যে বর্তমান দাম কত, তাহলে আমরা এই ভ্যালুটা বার করতাম। তুমি বলবে স্যার ক্লিয়ার। আরও 2-1টা অঙ্ক এরকম থাকলে বেশি ক্লিয়ার হবে, এরপরে আছে, কোনো অসুবিধা নেই। তাহলে বর্তমান, যদি আমাদের কখনো আসল দাম জিজ্ঞাসা করে, আসল দাম, তাহলে আমরা এই 3-এর ভ্যালু বার করব, 3 ইউনিটের ভ্যালু বার করব। তুমি বলবে স্যার এবার আমার ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে একটা জিনিসের দাম, তুমি এভাবে ভাবো যে একটা লজেন্সের দাম যদি 5 টাকা হয়, তাহলে 3টে লজেন্সের দাম কত হবে? তাহলে 3টে লজেন্সের দাম হবে 3 5 15 টাকা। তুমি কি এটা বুঝলে? তুমি বলবে হ্যাঁ স্যার বুঝলাম, যে একটা লজেন্সের দাম 5 টাকা, তাহলে এইখানে অরিজিনালটা বার করতে হবে, 3-এর ভ্যালু বার করতে হবে। তো 3-এর ভ্যালু কত হবে? 3 5 15। একটা লজেন্সের দাম 5 টাকা, 3টে লজেন্সের দাম 15 টাকা। তুমি বলবে স্যার একদম ক্লিয়ার, ওকে, কোনো সমস্যা নেই। এইবার আমাদের এখানে বলছে যে উনি 600 টাকায় কিনেছেন, তাহলে টাকা কত খরচা করেছেন? 600। আর 600 টাকায় আগে 3 ইউনিট কিনতেন, 3 ইউনিট মানে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি কত? 15 কেজি। 3 ইউনিট মানে কত? 15 কেজি। তাহলে 600 টাকায় যদি 15 কেজি কেনেন, তাহলে 15 কেজি দিয়ে ভাগ করে দাও, তাহলে 1 কেজির দাম বেরিয়ে যাবে।
15 কেজির দাম যদি 600 টাকা হয়, 600কে 15 দিয়ে ভাগ করে দাও, তাহলে 1 কেজির দাম বেরিয়ে যাবে। তো 15 দিয়ে কাটলে 4 15 60 আর একটা 0 মানে 40 টাকা পার কেজি। 40 টাকা পার কেজি। তাহলে গমের দাম আগে কত ছিল? 40 টাকা পার কেজি। অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। তুমি বলবে স্যার একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই, নেক্সট আরেকটা দেখান সেম টাইপের অঙ্ক। আমি বলছি একদম সেম টাইপের আরেকটা দেখাচ্ছি। চালের দাম 20% কমায়, তার মানে প্রাইস 20% কমছে, তার মানে 100 থেকে হয়ে যাচ্ছে কত ভাই? 80। 20% কম মানে হচ্ছে 100 থেকে 80। এটা 0 0 ক্যান্সেল করো, এটা হবে 5, 2 দিয়ে কাটলে এটা হবে 4, তাহলে 5:4। এগুলো লেখার দরকার নেই, ডাইরেক্ট লিখবে কত? 5:4। বা তুমি এভাবে লিখতে পারো 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5। তার মানে জিনিসটা আগে 5 ছিল, পরে 1 কমে গিয়ে হয়ে গেছে 4, 5 থেকে 4। এইভাবেও করা যায়। তুমি বলবে একদম ক্লিয়ার। একজন ব্যক্তি 640 টাকায় আরও 4 কেজি বেশি কিনতে পারবে, তাহলে পরিমাণটা বার করো, কোয়ান্টিটি জাস্ট উল্টো হয়ে যাবে। তাহলে এখানে 4 চলে আসবে, এখানে 5 চলে যাবে। তাহলে আগে যদি 4 ইউনিট কিনতে পারে, এখন 5 ইউনিট কিনতে পারছে, তাহলে কত ইউনিট এখন বেশি কিনতে পারছে? 1 ইউনিট। কিন্তু আমাদের অঙ্কতে এক্স্যাক্ট বলছে 4 কেজি বেশি কিনতে পারছে, 4 কেজি বেশি। তাহলে 1 ইউনিটের ভ্যালুই হচ্ছে কত? 4 কেজি। তুমি বলবে একদম ক্লিয়ার। আমাদের বলছে তাহলে চালের আসল দাম কত? আসল মান হচ্ছে 4-এর ভ্যালু, 4 হচ্ছে আসল। তাহলে 4 ইউনিটের ভ্যালু বার করতে হবে। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 4 হয়, 4 ইউনিটের ভ্যালু কত হবে? একটা লজেন্স যদি 4 টাকা হয়, 4টে লজেন্স তাহলে 4 4 16 টাকা হবে। এখানে 16 কেজি। তাহলে 4 ইউনিটের ভ্যালু কত? 16 কেজি। তুমি বলবে একদম ক্লিয়ার। তাহলে আগে উনি কত কেজি গম কিনতেন? 16 কেজি। কত টাকায় কিনতেন? 640 টাকায়। 640 টাকায় কিনতেন, আর টোটাল 16 কেজি কিনতেন, তাহলে 16 দিয়ে ভাগ করে দাও। তাহলে এখানে 4 16 64, তাহলে এখানেও কাটাকাটি করলে 40। তাহলে আগে গমের দাম, আসল দাম কত ছিল? 40 টাকা পার কেজি। তুমি বলবে একদম স্যার, নো প্রবলেম, ক্লিয়ার, ফান্ডা ক্লিয়ার। ডি আমাদের অ্যান্সার। তাহলে নেক্সট অঙ্কতে আমরা আসি। নেক্সট আমাদের 36। এখানে বলছে চিনির দাম 20% বাড়লে একজন ব্যক্তি 900 টাকায় 3 কেজি বেশি চিনি কিনতে পারেন। তাহলে চিনির দাম এখানে 20% বাড়ছে। ওকে, 3 কেজি কম চিনি কিনতে পারেন। তাহলে চিনির দাম যদি 20% বাড়ে, তাহলে প্রাইস আমরা বলতে পারি যে আগে যদি 100 টাকা থাকে, এখন হয়ে যাচ্ছে 20% বেশি, তার মানে 120। 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 6। তাহলে ডাইরেক্ট আমরা 5:6 লিখতে পারি। এটা আমরা লিখতে পারি তাহলে 5:6। তুমি বলবে একদম ক্লিয়ার। তাহলে এখান থেকে কোয়ান্টিটি আমরা কি লিখতে পারি? 6 আগে চলে আসবে, 5 পরে চলে যাবে, উল্টো হয়ে যাবে। তাহলে 6:5, এটা হচ্ছে কোয়ান্টিটি। তাহলে আগে যদি 6 ইউনিট কিনতে পারতো, এখন কিনতে পারে 5 ইউনিট জিনিস। তাহলে কত ইউনিট কম হচ্ছে? 1 ইউনিট। 1 ইউনিট কম কিনতে পারছে। কিন্তু আমাদের এখানে সেটাই বলছে যে 3 কেজি কম চিনি কিনতে পারে। তাহলে এক্স্যাক্ট ভ্যালু কত? 3 কেজি। তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 3 কেজি। তুমি বলবে একদম ক্লিয়ার। চিনির আসল দাম কত? আসল মানে 6 ইউনিটের ভ্যালু বার করতে হবে। তাহলে 6 ইউনিটের ভ্যালু বার করার জন্য 6-এর ভ্যালু কত হবে? একটা যদি 3 টাকা হয়, কথার কথা, তাহলে 6টা হবে কত? 3 6, 3 × 6 কোনাকুনি গুণ করো, 3 6 18। তাহলে 6 ইউনিটের ভ্যালু কত হবে? 3 6 18, 18 কেজি। বলছে তাহলে চিনির আসল দাম কত? তিনি কত টাকায় জিনিস কিনতেন? টোটাল খরচা করতেন 900 টাকা। 900 লেখো, টাকাটা লেখো। আগে কিনতেন 18 কেজি, তাহলে 18 দিয়ে ভাগ করে দাও। তাহলে এখানে পাবো হচ্ছে 5 18 90, তাহলে এখানে আসবে 50, তাহলে 50। তাহলে অ্যান্সার আমাদের কত ভাই? অ্যান্সার আমাদের 50। অপশান এ আমাদের কারেক্ট। ওকে, তাহলে আগে আসল দাম ছিল হচ্ছে 50 টাকা পার কেজি। এইবার এই অঙ্কতে একটা এক্সট্রা ডেটা বলে দিই। অনেকের মাথায় যদি কোশ্চেন আসে, স্যার যদি আমাদের জানতে চায় যে বর্তমানে চিনির দাম কত, সেটা কীভাবে বার করবো? সেটাও বার করা যাবে, একদম ইজি, সাইডে দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের বলেনি, তাও দেখিয়ে দিচ্ছি। 900 টাকা টোটাল খরচা করে, 900 লেখো। বর্তমানে কয় ইউনিট জিনিস কিনতে পারে? 5 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 3 হয়, মানে একটা লজেন্সের দাম 3 টাকা হয়, তাহলে 5টা লজেন্সের দাম কত হবে? 3 × 5, 3-এর সাথে 5-এর এখানে গুণ হবে সেমভাবে, 3 5 15। তাহলে এখন কিনতে পারে 15 কেজি। তাহলে 5 ইউনিটের এক্স্যাক্ট ভ্যালু 15 কেজি, 15 দিয়ে ভাগ করে দেবে। ক্লিয়ার ভাই? তুমি বলবে একদম ক্লিয়ার। তাহলে এটা কাটাকাটি করলে অ্যান্সার আমাদের চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের নলেজের জন্য বললাম, এগুলো দরকার নেই, ঠিক আছে? নেক্সট আমরা পরেরটায় আসি। 7 নম্বর কোশ্চেন। এই 7 নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের টাইপ 2। সব রকম টাইপের কোশ্চেন আছে যেগুলো পরীক্ষায় আসে, আর পরীক্ষায় এসে কোনো চিন্তা করবে না, নিশ্চিন্তে ক্লাস করতে থাকো শুধু, জাস্ট। ওকে, যখন চালের দাম 26% বৃদ্ধি পায়, তখন একটি পরিবার তার ব্যবহার এমনভাবে কমিয়ে দেয় যাতে সে আগের থেকে 5% বেশি খরচ করে। কেসটা কী হলো? কেসটা হলো, এই অঙ্ক যদি ফার্স্ট টাইম করো একটু অড লাগবে, 2-1 বার করার পর বুঝতে পারবে যে চালের দাম 26% বৃদ্ধি পেয়েছে। তাহলে চালের দাম যদি আগে 100 টাকা থাকে, প্রাইস, এটা দাম, প্রাইস 100 টাকা থাকে, এখন সেটা হয়ে যাচ্ছে কত? 26% বৃদ্ধি, মানে 126 হয়ে যাচ্ছে। তুমি বলবে একদম ক্লিয়ার, কোনো প্রবলেম নেই। 100 টাকা থেকে কত হয়ে যাচ্ছে? 126 টাকা হয়ে যাচ্ছে। ছিল প্রথমে কত? 100 টাকা।
এবার বলছে একটা পরিবার তার ব্যবহার এমনভাবে কমিয়ে দেয় যাতে সে আগের থেকে 5% বেশি খরচ করে। সেই পরিবারটা বলল যে আমি 5% বেশি খরচ করতে রাজি আছি। তার মানে সে 100 টাকা যদি আগে খরচা করতো, সে এখন 5 টাকা বেশি খরচা করতে রাজি আছে 5%। তার মানে সে এখন খরচা করতে রাজি আছে 105 পর্যন্ত। 5% বেশি খরচ মানে হচ্ছে 105 পর্যন্ত সে খরচা করতে রাজি আছে। তাহলে 100টার ভ্যালু আমাদের কোনো কাজে লাগবে না, 100 টাকা এটা বাদ দিয়ে দাও। বলছে যদি আগে প্রতি মাসে 24 কেজি চাল ব্যবহার হতো তাহলে চালের নতুন ব্যবহার কত, এখন কত কেজি ব্যবহার হয়? তাহলে দেখো প্রাইসটা কি হচ্ছে, 105 থেকে 126 হচ্ছে প্রাইস। তুমি বলবে একদম ক্লিয়ার। তাহলে প্রাইসটা কি হচ্ছে, 105 থেকে 126 হচ্ছে। তাহলে কোয়ান্টিটি কি হবে, 126 আগে চলে আসবে, 105 পরে চলে যাবে। তাহলে কোয়ান্টিটি হবে 126 থেকে 105। এটা হচ্ছে কোয়ান্টিটি মানে পরিমাণ। এবার আমাদের এখানে বলছে যদি আগে প্রতি মাসে 24 কেজি চাল ব্যবহার হতো, তাহলে আগে ব্যবহার হতো কত কেজি, 24 কেজি। কিন্তু আমরা যদি এখানে দেখি তাহলে আমাদের আগে এখানে ব্যবহার হতো কত ইউনিট, 126 ইউনিট। তাহলে 24 কেজি যেটা এখানে দেওয়া আছে কেজিতে, সেটাই আমাদের এখানে ইউনিটে ভ্যালু 126। তাহলে 126 দিয়ে ভাগ। তাহলে চালের নতুন ব্যবহার কত, চাল এখন নতুন ব্যবহার করে কত, বর্তমানে ব্যবহার করে 105 ইউনিট। তাহলে নতুন মানে 105 ইউনিটের ভ্যালু জানতে চাইছে। তাহলে 105 ইউনিটের ভ্যালু বার করার জন্য 105 দিয়ে গুণ। তুমি বলবে স্যার একদম ইজি, আগেরটার থেকেও বেশি ইজি লাগলো, কোনো অসুবিধা নেই। এবার যদি আমরা কাটাকাটি করি, কিভাবে কাটবো দেখো, জাস্ট কাটাকাটি করো, অ্যান্সার বেরিয়ে যাবে। তো এখানে যদি কাটি, 3 দিয়ে কাটলে 3 8 24, ওকে। 3 দিয়ে কাটলে 3 4 12, 3 2 6, ওকে। আর 8 দিয়ে যদি আরও 2 দিয়ে কাটি, এটা হয়ে যাবে 4, 2 দিয়ে কাটি এটা হয়ে যাবে 21, 21 দিয়ে যদি 105কে কাটি তাহলে 5, 4 5 20। তাহলে এখন ব্যবহার করে কত কেজি চাল, 20 কেজি। কাটাকাটি করে কত আসলো, 20 কেজি। অ্যান্সার আমাদের অপশান এ। তুমি বলবে আগেরটার থেকেও সোজা লাগলো, ঠিক আছে। তাহলে আরেকটা অঙ্ক দেখো সেম টাইপের। 38 নম্বর অঙ্কটা বলছে যখন চিনির দাম 32% বৃদ্ধি পায়, তাহলে প্রাইস বৃদ্ধি পাচ্ছে কত, প্রথমে ছিল 100, এখন হয়ে যাচ্ছে কত, 132, 132। একটি পরিবার চিনির ব্যবহার কমিয়ে 18 কেজি করে, তাহলে ব্যবহার কম করে দিয়ে 18 কেজি করে দিচ্ছে ব্যবহার, যে জাস্ট এখন আমরা 18 কেজি ব্যবহার করব, কারণ দাম ভাই বেড়ে গেছে, বেশি ইউজ করতে পারছি না, জাস্ট 18 কেজি ব্যবহার করব। এবং খরচ আগের তুলনায় মাত্র 8% বৃদ্ধি করে, তাহলে খরচ সে 100 থেকে জাস্ট 8% বৃদ্ধি করলো, তার মানে খরচ এখন সে 108 করতে রাজি আছে। আগের 100 তাহলে কেটে বাদ দিয়ে দাও। তাহলে প্রাইসে কি পরিবর্তন হচ্ছে, প্রাইস তাহলে 108 থেকে 132 হচ্ছে, 108 থেকে 132 হচ্ছে। তাহলে কোয়ান্টিটিতে, পরিমাণে কি পরিবর্তন হবে, এটা আগে এটা পরে চলে আসবে, জাস্ট একই জিনিস। 132 আগে, 108 পরে। তাহলে আগে যদি 132 ইউনিট ইউজ করতো, এখন তাহলে 108 ইউনিট ব্যবহার করতে হবে। তাহলে চিনি আসলে কত কেজি ব্যবহার হতো, আসল মানে আগে কত কেজি ব্যবহার করতো। আর অঙ্কতে কিসের ভ্যালু দেওয়া আছে, একটি পরিবার চিনির ব্যবহার কমিয়ে এত কেজি করে, তাহলে কমিয়ে এত কেজি করে মানে হচ্ছে বর্তমানে এত কেজি করে। তাহলে কমিয়ে কত কেজি করে, 18 কেজি। সেইটাই আমাদের এখানে বর্তমানে চিনি কত ইউনিট ব্যবহার হয়, 108 ইউনিট। এই ভ্যালুটা এখন দেওয়া আছে, ঠিক আছে। এখানে বলছে যে চিনির ব্যবহার এত কেজি করে দিচ্ছে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে 132 থেকে 108 হয়ে যাচ্ছে। তাহলে এখানে বর্তমানে হয়ে যাচ্ছে কত, 108 ইউনিট। তাহলে 18 কেজি হচ্ছে 108 ইউনিটের ভ্যালু, তাই 108 দিয়ে ভাগ। আর আগে কত ইউজ করতো, তাই না, চিনির আসল কত কেজি ব্যবহার করতো, আসল মান হচ্ছে এই ভ্যালুটা, আসল ব্যবহার করতো 132 ইউনিট। তাহলে 132-এর ভ্যালু বার করার জন্য 132 দিয়ে গুণ। তুমি বলবে স্যার এই টাইপের কোশ্চেন আগে আসলে করতে পারতাম না, কিন্তু এরপর থেকে আর একটা অঙ্ক প্রবলেম হবে না, ঠিক আছে। আমি বলবো একদম ওকে। জাস্ট কাটাকাটি করো, অ্যান্সার বেরিয়ে গেছে। 9 দিয়ে কাটলে 2 হবে, 9 দিয়ে কাটলে এটা 9 9, 9 2 18, 2 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 6, 6 দিয়ে যদি আমরা কাটি, 6 2 12, 6 2 12, 22 আমাদের অ্যান্সার, 22 কেজি। অপশান সি ইজ কারেক্ট। ক্লিয়ার। তুমি বলবে 2 লাইনের অঙ্ক, কোনো অসুবিধা নেই। নেক্সট পরেরটা আসি। 38-এর পরে 39। চায়ের দাম 19% বৃদ্ধি পায়, তাহলে চায়ের দাম 100 থেকে হয়ে গেছে কত, 119। কোনো প্রবলেম নেই। একটি পরিবার চায়ের ব্যবহার 200 গ্রাম কমায়, তাহলে ব্যবহার এখানে 200 গ্রাম কমাচ্ছে। এই লাইনটা না ইম্পর্টেন্ট, যে এত হয়ে যাচ্ছে এত কমছে, এগুলো বেসিক ক্লাসে, প্রথম ক্লাসে কিন্তু বলেছিলাম, ধরতে গেলে বেসিক ক্লাস অবশ্যই করতে হবে। কিন্তু ব্যয় আগের তুলনায় মাত্র 5% বৃদ্ধি করে। সে বললো আমি আমার খরচাটা 5% জাস্ট বাড়াতে পারবো, তার মানে খরচা সে 105 করতে পারবে। তাহলে এটা 100-র কোনো ভ্যালু নেই, এখন কাজ নেই। তাহলে প্রাইস কত হচ্ছে, 105 থেকে 119 হচ্ছে। তুমি বলবে ক্লিয়ার। তাহলে কোয়ান্টিটিতে কি পরিবর্তন হবে, কোয়ান্টিটি 119 থেকে 105 হয়ে যাবে, ক্রসে চলে আসবে। তুমি বলবে এস স্যার, কোনো অসুবিধা নেই। এবার আমাদের এখানে কি বলছে দেখো, ভ্যালু কিসের দেওয়া আছে, বলছে একটা পরিবার চায়ের ব্যবহার 200 গ্রাম কমাচ্ছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 119 থেকে
105 হচ্ছে, তাহলে কত কমছে এটা। এবার এই ভ্যালুটা, এই ডিফারেন্স গ্যাপটার ভ্যালু দেওয়া আছে যে কত কমছে। 119 থেকে 105 মানে 14 ইউনিট কমছে, কিন্তু আমাদের এখানে বলছে কত 200 গ্রাম কমাচ্ছে। তাহলে এই যে 200 গ্রাম যেটা দেওয়া আছে, 200 গ্রাম, ঠিক আছে, সেইটাই আমাদের এখানে কত 14 ইউনিটের ভ্যালু, কারণ এখানে 14 ইউনিট কমছে। তাহলে 14 দিয়ে ভাগ করো, যেটার ভ্যালু দেওয়া সেটা দিয়ে ভাগ। তাহলে বর্তমানে কত কেজি চা ব্যবহার করেন, বর্তমান মানে এই যে এই ভ্যালুটা, তাহলে 105 ইউনিট ব্যবহার করেন, তাহলে 105-এর ভ্যালু বার করার জন্য 105 দিয়ে করে দেবো গুণ। 2 দিয়ে যদি কাটি তাহলে এটা হবে 100, 2 দিয়ে কাটি এটা হয়ে যাবে 7, 7 দিয়ে যদি 105-কে কাটি 7 অক্ষে 7, 5 7 35, তাহলে এখানে 15 পরে 100-র সাথে গুণ হচ্ছে, তাহলে এখানে হয়ে যাবে 1500 এত গ্রাম। কারণ এটা 200টা কিসে ছিল, গ্রামে ছিল। তাহলে যেটা অ্যান্সার বেরাবে ওটাও কিসে বেরাবে, গ্রামে বেরাবে। আমাদের এখানে অ্যান্সার কিসে দেওয়া আছে, কেজিতে, তো গ্রাম থেকে কেজিতে নেওয়ার জন্য কি করতে হবে, 1000 দিয়ে ভাগ। তাহলে 1000 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 1.5 কেজি। অ্যান্সার কত, 1.5 কেজি। অপশান এ আমাদের কারেক্ট। তুমি বলবে আগেরটার থেকেও ইজি, সবকটা অঙ্ক যত করছি তত বেশি ইজি লাগছে, কোনো অসুবিধা নেই, নেক্সট পার্টে আসো। অঙ্ক ইজি, জাস্ট তোমার ব্রেনটা একটু খোলা রাখবে আর বারবার সিগনাল দেবে যে ইজি আছে, খুব একটা বড় ব্যাপার না। ইলেকশন বেসড অঙ্ক বলেছি, টাইপ ওয়াইজ হবে, তো টাইপ ওয়াইজ হবে। এবার আমাদের চলে এসছে কি ইলেকশন বেসড। আজকের পর থেকে ইলেকশনে আর কখনো অসুবিধা হবে না। কি বলছে দেখো, একটি নির্বাচনে 2 প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী 64% ভোট পায়, টোটাল ভোট হয় হচ্ছে 100%। সবসময় মাথায় রাখবে টোটাল ভোট এটা 100%, টোটাল ভোট, ভোটার, টোটাল ভোটার, ঠিক আছে। তাহলে টোটাল ভোটার কত হয়, 100% হয়। তার মধ্যে 64% ভোট পায় হচ্ছে বিজয়ী প্রার্থী, তাহলে 100-র মধ্যে 64% পেয়ে যাচ্ছে যে জিতেছে সে। তাহলে 100 থেকে 64 বাদ দিয়ে দাও, তাহলে বাকি কত পড়ে থাকছে, এদিকে 6 মানে এদিকে 30 আর 6 36, তাহলে 36% ভোট পাবে যে হেরে গেছে সে, ঠিক আছে। এটা হচ্ছে বিজয়ী প্রার্থী এত পাচ্ছে, তাহলে 100 থেকে 64 বাদ দিলে পড়ে থাকছে 36, তাহলে 36 পাচ্ছে যে হেরে যাচ্ছে সে, 36% পাচ্ছে। এবার বলছে 64% ভোট পায় এবং এত ভোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়। তাহলে এত ভোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয় মানে এত ভোট বেশি পেয়ে জয়ী হচ্ছে। তাহলে এখান দিয়ে যদি আমরা দেখি এটার থেকে এটা কত পার্সেন্ট ভোট বেশি পাচ্ছে, তাহলে গ্যাপ যদি আমরা দেখি তাহলে আমরা এখানে পাবো 28%। কত পার্সেন্ট, 28%। এটা 36 থেকে 64 কত বেশি, 28% বেশি। তাহলে পার্সেন্টেজে 28% বেশি ভোট পাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কত ভোট পাচ্ছে বেশি, এটা হচ্ছে 22-40। তাহলে 22-40 অ্যাকচুয়ালি এত ভোট পাচ্ছে 2240, কিন্তু পার্সেন্টেজে কত পাচ্ছে বেশি, 28%। তাহলে 28%-এর ভ্যালু দিয়ে, মানে এটা হচ্ছে 28%-এর ভ্যালু, তাহলে 28 দিয়ে ভাগ। আমাদের এখানে বলছে তাহলে প্রাথমিকভাবে ভোটার তালিকায় কতজন ভোটার ছিল, মানে টোটাল ভোটার কত ছিল প্রাথমিকভাবে, প্রথমে কত ভোটার ছিল, 100%। তাহলে 100-এর ভ্যালু বার করার জন্য 100% দিয়ে গুণ। বোঝা গেল, টোটাল ভোটার কত ধরেছি 100, তাহলে 100-এর ভ্যালু বার করার জন্য 100 দিয়ে গুণ। এবার তুমি বলবে এই পার্সেন্টেজের সাথে তো পার্সেন্টেজ ক্যান্সেল, ওকে ক্যান্সেল। 4 দিয়ে কাটো, 4 দিয়ে যদি আমরা কাটি, 4 দিয়ে 4 সাথে 28, 4 দিয়ে যদি এটা আমরা কাটি 4 25 100, 7 দিয়ে যদি আমরা কাটি 3 সাথে 21, 7 দুগুণে 14 আর একটা 0, 25 দিয়ে যদি আমরা গুণ করি 320-র সাথে তাহলে 0 আসবে, 25 দুগুণে 50-এর 0, হাতে আমার 5, 75 আর 5 80, তাহলে 8000 আমাদের অ্যান্সার আসবে, যে 8000 জন ভোটার ছিল। তুমি বলবে একদম ক্লিয়ার, অঙ্কর মধ্যে সেরকম কিছু নেই। নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের 41। 2 প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 10% ভোটার তাদের ভোট দেয়নি, তাহলে 100 জন হচ্ছে টোটাল, 100% হচ্ছে টোটাল ভোটার, কোনো অসুবিধা নেই। তার মধ্যে এবার ভোট দিচ্ছে না কত, 10% ভোট দিচ্ছে না। তাহলে 10% যদি ভোট না দেয় তাহলে ভোট দিচ্ছে কতজন, 90%। কত পার্সেন্ট ভোট দিচ্ছে ভাই, 100 থেকে 10 বাদ দিয়ে দাও, পড়ে থাকবে 90%। তাহলে 90% ভোট দিচ্ছে, লোক ভোট দিচ্ছে। এটাকে বলে হচ্ছে পোল্ড ভোট, পোল্ড ভোট। তুমি বলবে স্যার নতুন একটা টার্ম জানলাম, সেটা হচ্ছে টোটাল ভোটার যা থাকে তার থেকে যতজন ভোট দেয় না সেটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাই আমরা পোল্ড ভোটার, একদম কারেক্ট। এবার বলছে সফল প্রার্থী, সফল প্রার্থী মানে যে জিতেছে, সফল প্রার্থী মোট ভোটের 54% ভোট পাচ্ছে। মোট ভোট কত ছিল, 100%, তাহলে 100-এর 54% মানে কত, 54, তার মানে যে জিতছে সে পাচ্ছে হচ্ছে 54%-এর ভোট। বোঝা গেল, সেটা কিন্তু মোট ভোটের 54%, মোট ভোটের মানে 100-এর 54%, তাহলে হবে 54, তাহলে যে জিতছে সে পাচ্ছে 54%। তাহলে 90-এর মধ্যে যদি 54% ভোট যে জিতছে সে পায়, তাহলে 90 থেকে 54 বাদ দিয়ে দাও। 90 হচ্ছে এতজন লোক ভোট দিচ্ছে, তার মধ্যে 54 ভোট হচ্ছে যে জিতেছে সে পেয়েছে, তাহলে বাদ দিয়ে দাও, এটা হয়ে যাবে 6, 6 7 8 9 36, তাহলে যে হারছে সে কত পার্সেন্টের ভোট পাচ্ছে, 36%-এর ভোট পাচ্ছে। তুমি বলবে স্যার একদম ক্লিয়ার, নো প্রবলেম, ওকে।
এবার বলছে এবং এত ভোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি জয় হচ্ছেন। তাহলে কত ভোট বেশি পাচ্ছে তিনি? 1530 ভোট বেশি পাচ্ছে যে হারছে তার থেকে। কিন্তু আমরা যদি এখানে পার্সেন্টেজে দেখি তাহলে পার্সেন্টেজে কত বৃদ্ধি পাচ্ছে? 36 থেকে 54। তাহলে এখানে দেখতে পাবো 18% বেশি। 36 থেকে 54 কত বেশি? 18% বেশি। তাহলে পার্সেন্টেজে 18% বেশি পাচ্ছে। তাহলে এইটাই পার্সেন্টেজে 18%-এর ভ্যালু, তাহলে 18% দিয়ে ভাগ। তাহলে বলছে তাহলে ভোটার তালিকায় কতজন ভোটার ছিল? তাহলে ভোটার তালিকায় ভোটার কতজন ছিল? 100%। তাহলে 100-এর ভ্যালু বার করার জন্য 100% দিয়ে গুণ। তুমি বলবে ওকে স্যার, প্রত্যেকটা জিনিস বোঝা গেছে। তাহলে পার্সেন্টের সাথে পার্সেন্ট এখান দিয়ে করে দাও গায়েব। এবার আমরা কাটাকাটি করে 9 দিয়ে কাটলে 2, 9 দিয়ে কাটলে উপরে পাবো 9 অক্ষে 9, আর এদিকে হচ্ছে আমাদের 63, 7 নং 63, 0। 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা হবে 65, আর এদিকে 100 গুণ হবে 65, তাহলে এটা হবে যাবে 6500। তাহলে অ্যান্সার কত ভাই? 1 সেকেন্ড, 70, ও সরি 65 হবে না, এখানে হবে হচ্ছে 8 দুগুণে 16, আর এদিকে হয়ে যাবে 10, 85, 8500। 85-এর সাথে আমাদের 100 গুণ হবে 8500। তাহলে আমাদের অ্যান্সার অপশন ডি। অপশন ডি ইজ কারেক্ট। ওকে, তুমি বলবে স্যার একদম ওকে, নো প্রবলেম। প্রত্যেকটা জিনিস ডায়াগ্রাম এঁকে দেখিয়ে দিয়েছেন, এরপর আর প্রবলেম হওয়ার কথাই না। নেক্সট আমরা পরেরটাতে আসি। 2 প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 5% ভোটার ভোট দেয়নি, তাহলে টোটাল ভোটার কত ধরবো ভাই? 100%। তুমি চোখ বন্ধ করে এখন এগুলো লিখতে পারবে, কোনো অসুবিধা হবে না। টোটাল ভোটার কত? 100%। তাহলে এটা হয়ে গেল টোটাল। টোটালের মধ্যে 5% ভোট দিচ্ছে না, 5% ভোট দেয়নি, তাহলে 5% মাইনাস করে দাও। তাহলে এখানে হবে 95% ভোট দিচ্ছে। এটাকে কি বলে? এটাকে বলে পোল্ড। POLLAD, পোল্ড। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। এরপর বলছে পরাজিত প্রার্থী পোল্ড ভোটের 40% ভোট পাচ্ছে। আগেরটা মোট ভোটের থেকে ভোট পাচ্ছিল, কিন্তু এবার বলছে পোল্ড ভোটের থেকে ভোট পাচ্ছে। তাহলে যে পরাজিত প্রার্থী যে হেরেছে সে পোল্ড ভোট কত? 95। পোল্ড ভোট কত? 95। সেই পোল্ড ভোটের 95%-এর 40% ভোট পাচ্ছে। তাহলে এর 40 বার করো, 40%, 40/100। যদি আমরা ক্যালকুলেট করি 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 19, 19 দুগুণে 38। তাহলে যে হারছে সে পাচ্ছে 38%-এর ভোট। তুমি বলবে একদম ক্লিয়ার। পোল্ডের 40% মানে 38, 95-এর 40 মানে 38। সাইডে দেখিয়ে দিলাম, তুমি বলবে নো প্রবলেম, বোঝা গেছে। এবং বিজয়ী প্রার্থী এত ভোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হচ্ছেন। তাহলে দেখো 95 থেকে যদি আমরা 38 বাদ দিই তাহলে এখানে আর কত পড়ে থাকবে? 95 থেকে 38 বাদ দিয়ে দাও, তাহলে এদিকে 2 যোগ করলে হয়ে যাবে 40, 40, আর এদিকে আমাদের হয়ে যাবে হচ্ছে 55, 57। তাহলে যে জিতছে সে পাচ্ছে হচ্ছে 57%-এর ভোট। তাহলে এখানে কত পার্সেন্ট বেশি পাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি গ্যাপটা এখানে 19%-এর। তাহলে এখানে 19% বেশি ভোট পাচ্ছে, কিন্তু আমাদের অঙ্কতে বলছে যে এত ভোট বেশি পাচ্ছে, 7980, এত ভোট বেশি পাচ্ছে, কিন্তু আমরা এখানে দেখছি পার্সেন্টেজে 19% বেশি পাচ্ছে। তাহলে 19% দিয়ে ভাগ। মোট ভোটার কত? মোট ভোটার হচ্ছে 100%। তাহলে 100-এর ভ্যালু বার করার জন্য 100% দিয়ে গুণ। তুমি বলবে একদম ক্লিয়ার, নো প্রবলেম। পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ করে দাও গায়েব। এবার যদি আমরা কাটাকাটি করি এখানে, ওকে, 7980, 19 দিয়ে যদি আমরা কাটি, 4 19 আমাদের এখানে কত হচ্ছে? 76, 38, 19 দুগুণে 38, তাহলে 42 হবে এখানে কাটাকাটি করলে। তুমি বলবে ইয়েস স্যার 42 হবে, নো প্রবলেম। 42, তাহলে এখানে হবে 42, এখানে একটা 0 আছে আর পরে আরও দুটো 0, মানে 3টে 0 টোটাল। তাহলে 42,000 আমাদের অ্যান্সার। অপশন এ আমাদের কারেক্ট। অপশন এ ইজ কারেক্ট, নো প্রবলেম। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। নেক্সট আরেকটা অঙ্কতে আসি আমরা। 43 নম্বর কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেন। 2 প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 10% ভোটার তাদের ভোট দেয়নি, তাহলে টোটাল ভোটার কত? 100। এটা হচ্ছে টোটাল। তার মধ্যে 10% লোক ভোট দেয়নি, তাহলে 10% বাদ দিলে হয়ে যাবে কত? 90। এটা হয়ে গেল পোল্ড। তুমি বলবে নো প্রবলেম। এরপর বলছে এবং মোট ভোটের 10% অবৈধ ঘোষণা করা হয়েছে। মোট ভোট কত ছিল? 100। তাহলে 100-এর 10% মানে হচ্ছে 10%ই হবে। তাহলে 10% যদি ভোট না দেয় তাহলে 10% এখানে বাদ দিয়ে দাও। অবৈধ বলে ঘোষণা হয়েছে। এবারে অবৈধ যারা ভোট দেয় তার মধ্যে না কিছু ভোট বাতিল হয়ে যায়, তাহলে 90 থেকে আবার 10% মাইনাস করে দিলে হয়ে যাবে 80%। তাহলে এইটাকে কি বলবো? এটাকে বলে ভ্যালিড ভোটার, ভ্যালিড ভোটস। তাহলে এটা হয়ে যাবে ভ্যালিড ভোট। তাহলে 3টে জিনিসই এখানে থাকে, একটা হচ্ছে টোটাল, একটা পোল্ড, একটা হচ্ছে ভ্যালিড। ঠিক আছে, এই ফিগারটা মাথায় রাখবে। এর জন্য আমি চার্ট হিসেবে পুরো জিনিসটা আমি দেখিয়ে দিলাম, যাতে তোমাদের মাথার মধ্যে ছবির মতন ক্লিয়ার থাকে। তুমি বলবে স্যার একদম ক্লিয়ার। এর আগে আমাদের এইসব কনফিউজড হয়ে যেতাম, কিন্তু এখন আর কনফিউশন হবে না। এবার বলছে যে সফল প্রার্থী যে জিতছে বৈধ ভোটের 60% ভোট পাচ্ছেন। বৈধ ভোট কোনটা? এটা।
তাহলে এই বৈধ ভোটের 60% ক্যালকুলেট করো। বৈধ ভোট 80, তার 60% যদি দেখি 60/100, 0 ক্যান্সেল, 0 ক্যান্সেল, 6/48, তাহলে ভোট পাচ্ছে কত? 48%। ওকে, তুমি বলবে ইয়েস স্যার, ওকে, নো প্রবলেম। তাহলে 80 থেকে যদি আমরা 48 বাদ দিয়ে দিই তাহলে আর কত পড়ে থাকবে? 32। তাহলে যে হারছে সে পাচ্ছে হচ্ছে 32% ভোট। এবার আমাদের এখানে বলছে 60% ভোট পেয়েছেন এবং এত ভোটে জয়ী হচ্ছেন। তাহলে জয়ী হচ্ছে কত ভোটে? 35 ভোটে জয়ী হচ্ছে। কিন্তু আমরা এখানে যদি দেখি কত ভোট বেশি পাচ্ছে, 32 থেকে 48, তার মানে এদিকে হচ্ছে আমাদের 8, এদিকে হয়ে যাবে 16% বেশি পাচ্ছে। তাহলে এইটা আমাদের 16%-এর ভ্যালু, 16 দিয়ে ভাগ। আমাদের বার করতে বলছে তালিকায় মোট ভোটারের সংখ্যা কত? মোট ভোটার, টোটাল ভোটার এই যে 100, তাহলে 100-এর ভ্যালু বার করার জন্য 100 দিয়ে গুণ। ক্লিয়ার? তুমি বলবে ইয়েস স্যার, ক্লিয়ার। কাটাকাটি করো, এখানে পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল। 16 দিয়ে যদি আমরা কাটি, 16 দুগুণে 32, আবার এখানে থাকবে 32, 16 দুগুণে 32, এখানে থাকবে 0, তার মানে অ্যান্সার 22,000। তাহলে অপশন এ আমাদের কারেক্ট। একদম ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তাহলে আজকের আমাদের ক্লাসে আমরা 43 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করলাম। প্রত্যেকটা ক্লাস দেখো, যতবার ইচ্ছা দেখো, আনলিমিটেড বার তোমরা ক্লাস দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। যাদের ম্যাথ একটু উইক আছে তারা বারবার 3-4 বার করে দেখো, ক্লিয়ার হতে থাকবে। প্রথমবার একটু ক্লিয়ার হবে, সেকেন্ডবার দেখবে যে পুরো ভিডিওটা দেখেছো, কিন্তু সেকেন্ডবার দেখলে দেখবে যে নতুন কিছু জানতে পারলে। ঠিক আছে, এটা হবে, সবার ক্ষেত্রে হবে। ঠিক আছে, যাদের উইক আছে ম্যাথে, ব্যাকগ্রাউন্ড একটু উইক আছে, দুর্বল আছে, কিচ্ছু না, তারা বারবার রিভিশন করতে থাকো। ঠিক আছে ভাই, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।